রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি তুলাহু 60 যিরাআ। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আদম, তোমার সামনে যে ফেরেশতাদের একটা দল রয়েছে, অবস্থানরত ফেরেশতাদের দলের সামনে গিয়ে তুমি সালাম করো। এই কথা বলার সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে তার সামনে অবস্থানরত সমস্ত ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফাকালা আসসালামু আলাইকুম। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা এই সালামের জবাব দিল, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, হে আদম, তুমি যেই সালামটা এই মুহূর্তে দিয়েছো এবং যেই সালামের উত্তর তোমাকে ফেরেশতারা দিবে, সেই সালাম হবে তোমার এবং তোমার সন্তানদের জন্য চিরস্থায়ীভাবে সালাম। সুবহানাল্লাহ। সুতরাং আমরা মানুষ হতে পারি, মুমিন হতে পারি, মুসলমানের ঘরে জন্ম হয়েও জানি না এই সালাম কোথায় থেকে এসেছে, এটা আমাদের জন্য দুঃখের বিষয় কিনা। সুতরাং আজ থেকে জেনে নাও, যেদিন থেকে আদমকে সৃষ্টি করেছে সেদিন থেকে এই সালামের প্রচলন শুরু হয়েছে। সালামের গুরুত্ব নিয়ে আলোচনা করতেছিলাম। সুতরাং সালামের গুরুত্ব যদি আমরা মানুষ হিসাবে বুঝি না, কিন্তু এই সালামের গুরুত্ব বুঝেছিল আমার রাসূলের সাহাবীরা। জোরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বড় দুঃখের বিষয়, বাংলার জমিনে জন্ম নিয়ে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে এখনো পর্যন্ত কিছু মানুষ মুসলমানদের সাক্ষাতে, প্রথম সাক্ষাতে মানুষকে কিভাবে সালাম করতে হবে এটা পর্যন্ত জানে না। ঠিক কিনা? এরকম মানুষ বাংলার জমিনে আছে না নাই? তার থেকে আরো দুঃখের বিষয় হলো, ঈসানগরের মা বোনেরা শুনে নাও, খোদাকে কসম, আল্লাহর কসম করে বলতেছি, আপনার ছেলেকে গুড মর্নিং গুড নাইট শিখার কারণে আপনাকে অবশ্যই কিয়ামতের ময়দানে জাহান্নামে যেতে হবে। কারণ এই সমস্ত কথাগুলো না বলার জন্যই ইসলামিক সম্ভাষণ নামে সালাম নামক একটা জিনিস আল্লাহ রাসূল আমাদেরকে দিয়ে গেছেন। ঠিক কিনা? সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্টভাবে শিখিয়ে দিয়েছে, মানুষের সাথে যখনই সাক্ষাৎ হবে তখন মানুষকে কিভাবে সালাম করবে, মানুষকে কিভাবে অভিবাদন জানাবে, আমার রাসূল শিখিয়ে গেছেন। ঠিক কিনা? সেখানে আমার মা বোনেরা শিখায় গুড মর্নিং, গুড আফটারনুন, গুড নাইট, এগুলো আল্লাহর কসম, এগুলো মুসলমানের ভাষা জীবনেও হতে পারে না। ঠিক কিনা? আমি আজকে এই মিলাদ মাহফিল থেকে প্রথমে ওয়াদা নিতে চাই, হিলফুল ফজল সংগঠনের ভাইয়েরা, আজ থেকে ওয়াদা গ্রহণ করো, এলাকার মা বোনেরা গ্রহণ করো, আমার শ্রোতামণ্ডলীরা ওয়াদা গ্রহণ করুন, আজ থেকে গুড মর্নিং গুড নাইট আর জীবনেও বলবো না। বলি ইনশাআল্লাহ। কারণ গুড মর্নিং আমাদের শব্দ নয়, গুড মর্নিং আমাদের শব্দ নয়, গুড মর্নিং হলো ইহুদি খ্রিস্টানদের শব্দ। ঠিক কিনা? ভাইরা আমার, আমরা যখন রাসূল হারাছিলাম, সারা বিশ্ব যখন, পৃথিবী যখন রাসূল হারা হয়ে গিয়েছিল, তখন জাহিল যুগ পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল। ঠিক কিনা? যখন রাসূলুল্লাহ আসলেন তখন এই সালামের প্রসার ঘটালেন। বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা মুসলমান হতে পারি, কিন্তু এখনো পর্যন্ত অনেকেই জানি না এই সালাম কোথায় থেকে এসেছে। ঠিক কিনা? সালাম কোথায় থেকে এসেছে, কোন দিন থেকে, কখন থেকে এই সালাম আমাদের জন্য জারি হয়ে গেছে? শুনবেন, শুনবেন, সালাম কোথায় থেকে এসেছে শুনবেন। অনেক মানুষ জানে না, সালাম করি, সালামের জবাব দিই, কিন্তু এই সালাম কোথায় থেকে এসেছে, মুসলমানের ঘরে জন্ম নিয়েও সালাম কোথায় থেকে এসেছে এটা জানি না। ঠিক কিনা? ভাইরা আমার, কান পেতে শুনুন,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি তুলাহু 60 যিরাআ। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করেছেন, সৃষ্টি করার সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে আদম, তোমার সামনে যে ফেরেশতাদের একটা দল রয়েছে, অবস্থানরত ফেরেশতাদের দলের সামনে গিয়ে তুমি সালাম করো। এই কথা বলার সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে তার সামনে অবস্থানরত সমস্ত ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ফাকালা আসসালামু আলাইকুম। জোরে বলে সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা এই সালামের জবাব দিল, আসসালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, হে আদম, তুমি যেই সালামটা এই মুহূর্তে দিয়েছো এবং যেই সালামের উত্তর তোমাকে ফেরেশতারা দিবে, সেই সালাম হবে তোমার এবং তোমার সন্তানদের জন্য চিরস্থায়ীভাবে সালাম। সুবহানাল্লাহ। সুতরাং আমরা মানুষ হতে পারি, মুমিন হতে পারি, মুসলমানের ঘরে জন্ম হয়েও জানি না এই সালাম কোথায় থেকে এসেছে, এটা আমাদের জন্য দুঃখের বিষয় কিনা। সুতরাং আজ থেকে জেনে নাও, যেদিন থেকে আদমকে সৃষ্টি করেছে সেদিন থেকে এই সালামের প্রচলন শুরু হয়েছে। আরো জোরে বলে সুবহানাল্লাহ। শুধু এই সালাম জান্নাত থেকে দুনিয়ায় আসলো, ঈসা পাইলো, মুসা পাইলো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। আমার রাসূলের পৃথিবীর জমিনে সালাম প্রতিষ্ঠা করেছে। মুসলমান যখন একে অপরকে সালাম দেয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যায়। সুতরাং এই সালাম মনে করবেন না নির্দিষ্ট কোনো সময়ের জন্য, নির্দিষ্ট কোনো মাসের জন্য, নির্দিষ্ট কোনো মানুষের জন্য নয়। এই সালাম স্বয়ং জান্নাতেও প্রতিষ্ঠিত থাকবে। সুবহানাল্লাহ। সূরাতুজ জুমারের শেষে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। বলে আল্লাহু আকবার। আয়াতের মধ্যে বলতেছে, ও জগতের মানুষরা শুনে নাও, ইসরায়েলের মা বোনেরা, যুবক ভাইয়েরা শুনে নাও। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে এই দুনিয়ার জমিনে ভয় করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নির্দেশ দিবে তাদেরকে জান্নাতের দিকে নেওয়ার জন্য। সমস্ত জান্নাতে অবস্থানরত ফেরেশতারা মুমিনদেরকে, জান্নাতীদেরকে ঠেলে ঠেলে স্বাগতম জানিয়ে জানিয়ে জান্নাতে নিয়ে যাবে এবং জান্নাতের সামনে যখন যাবে, ওয়া ফুতিহাত আবওয়াবুহা। বলে আল্লাহু আকবার। আপনি মুসলমান যখন জান্নাতের দরজার সামনে যাবেন, সাথে সাথে জান্নাতের দরজাগুলো খুলে যাবে এবং ফেরেশতারা আপনাদেরকে বলতে লাগবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহু আকবার। জান্নাতের গেটে যখন যাবেন, গেটের মধ্যে যে সমস্ত ফেরেশতারা থাকবে সবাই আপনাকে বলতে লাগবে, সালামুন আলাইকুম। বলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য সালাম শুধু দুনিয়াতে প্রতিষ্ঠা রেখেছে এটা নয়, জান্নাতেও মুমিনদের জন্য সালাম আল্লাহ রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং এই সালাম শুধু দুনিয়াতে থাকবে না, কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে সেই দিন শুনতে পারেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহু আকবার। মানুষেরা আল্লাহকে সালাম দিবে, রাসূলকে সালাম দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে এই সালাম এই দুনিয়ার জমিনে বেশি করে প্রচলন করার প্রয়োজন আছে না নাই?